নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ৭২ ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক আত্মসমর্পণকারী জঙ্গিদের ১২ই জুন থেকে, অর্থাৎ ১২ই জুন থেকে ৭২ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, যেখানে যে বন্ধের ডাক দিয়েছে সেখানে কী রকমের প্রতিক্রিয়া পড়বে, অর্থাৎ ত্রিপুরাতে ৭২ ঘন্টা বন্ধ কী রকমের থাকবে, কি কি খোলা থাকছে, কি কি বন্ধ থাকছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। তো দেখুন, ত্রিপুরায় ফের আন্দোলনের পথে হাঁটছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন NLFT এবং ATTF এর আত্মসমর্পণকারী সদস্যরা। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আগামী ১২ই জুন থেকে ৭২ ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছেন তারা। অর্থাৎ আগামী ১২ই জুন থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত ত্রিপুরাতে বন্ধের ডাক দিয়েছে তারা। সোমবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আত্মসমর্পণকারী সংগঠনগুলির প্রতিনিধিরা অভিযোগ করেন, শান্তি চুক্তির আওতায় পুনর্বাসন ও উন্নয়নের জন্য ঘোষিত বিভিন্ন সুযোগ সুবিধা এখনও বাস্তবে কার্যকর হয়নি। বিশেষ করে ঘোষিত ২৫০ কোটি টাকার পুনর্বাসন প্যাকেজের সুবিধা আত্মসমর্পণকারী সদস্যের কাছে পৌঁছায়নি বলে দাবি করা হয়। সংগঠনের নেতাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছেন। তাদের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী পুনর্বাসন, কর্মসংস্থান এবং অন্যান্য প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। উল্লেখ্য, এর আগেও দাবি আদায়ের লক্ষ্যে একাধিকবার আন্দোলনের ডাক দিয়েছিল আত্মসমর্পণকারী সংগঠনগুলি। গত ৫ই জুনও তারা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিপুরা সফরকে সামনে রেখে রাজ্যের তপশিলি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর হস্তক্ষেপে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে ফের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আত্মসমর্পণকারী সদস্যদের দাবি, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ১২ জুন থেকে শুরু হওয়া ৭২ ঘন্টার বন্ধের কর্মসূচি যথারীতি পালন করা হবে। সংবাদ লেখা পর্যন্ত এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘোষিত বন্ধের প্রভাব এবং পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে সেদিকেই কিন্তু নজর রয়েছে। কারণ এই যে ১২ জুন থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত ত্রিপুরা জুড়ে যে বন্ধের ডাক দিয়েছে সংগঠনগুলি, সেই বন্ধের প্রভাবে ত্রিপুরাতে সাধারণ জনগণ থেকে শুরু করে স্কুল, কলেজ, প্রত্যেকটি প্রতিষ্ঠান, অফিস, আদালত, ব্যাংক সমস্ত কিছু খোলা থাকছে কি না, স্বাভাবিকভাবেই জনগণ সমস্ত কিছু ব্যবহার করতে পারবে কি না, নাকি এই ৭২ ঘন্টা সম্পূর্ণভাবে ত্রিপুরা জুড়ে বন্ধ থাকবে, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ এই যে ১২ জুন থেকে পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত বন্ধের ডাক, এতে কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকটাই কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হবেন। তো আশা করা যাচ্ছে প্রশাসন যথেষ্ট পদক্ষেপ নেবে, আর সংগঠনগুলিও তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাবে এবং ১২ জুন থেকেই দেখা যাবে যে কী রকমের প্রভাব পড়ছে ত্রিপুরা জুড়ে। কারণ ত্রিপুরার বিভিন্ন জেলা, গুরুত্বপূর্ণ শহরগুলি,
বিভিন্ন বিদ্যালয়, স্কুল, কলেজ, অফিস, আদালত থেকে শুরু করে বিভিন্ন সরকারি এবং অনিয়মিত কর্মচারী তারা কিন্তু বিভিন্ন অফিসে কাজ করেন। যাতে তাদের কাজের ব্যাঘাত না ঘটে তার জন্য প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিতেই পারে, অথবা যে সমস্ত তাদের দাবি রয়েছে সেই সমস্ত দাবিগুলির বাস্তবায়নে রূপায়িত করার কিছু পদক্ষেপ যদি নেয় বা কোনো কিছু সিদ্ধান্ত যদি গ্রহণ করে সরকার, সেগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে আসবে খবরে। যা কিছু খবর উঠে আসবে আগামী দিনে আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। অর্থাৎ আজকে হচ্ছে 9ই জুন 2026 তারিখ। আগামী 12ই জুন থেকে যেহেতু 72 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে, তো আগামীকাল 10 তারিখ, তারপরের দিন হচ্ছে 11 তারিখ, অর্থাৎ হাতে এখনও 2 দিন সময় আছে। এই 2 দিনে প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে, কী চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে, প্রত্যেকটি আপডেট আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে এই যে 72 ঘন্টার বন্ধ সম্পর্কিত প্রত্যেকটি খবর পেয়ে যাবেন। এছাড়াও ত্রিপুরাতে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি হয়ে থাকে সমস্ত আপডেট সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।